জয় কর প্রত্যাহারের পর ব্যবসায়ী সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ধন্যবাদ স্যার আপনাকে। আপনি যথার্থ বলছেন যে ব্যাট ট্যাক্স যে প্রত্যাহার করা হয়েছে এর তালিকায় কিন্তু আমরা দেখছি জীবন বাঁচানোর যে ওষুধ সেই ওষুধও আছে, তবে যে ওষুধের দাম কমার কথা রয়েছে সেভাবে কিন্তু এখনও পর্যন্ত কমেনি। যেখানে কয়েক দফা ওষুধের দাম বেড়েছে, ঠিক এই সময়টার মধ্যে ভ্যাট বাড়ার ট্যাক্স বাড়ার এরকম একটা এখানে অজুহাত দেখানো হচ্ছে। ঠিক এই সময়টার মধ্যে কিন্তু আমরা দেখছি যেহেতু প্রত্যাহার করে নিয়েছে, তবু যে ওষুধের দামটা কমার কথা রয়েছে সেভাবে কিন্তু ওষুধের দাম না কমার কারণে সাধারণ যারা আছে, একেবারে নিম্ন আয়ের মানুষ যারা আছে তারা কিন্তু ওষুধ কিনতে গিয়ে তারা হিমশিম খেতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে যে মোবাইল ফোন সহ বিভিন্ন যে পণ্যগুলোতে কিন্তু আসলে ব্যাট তুলে নেওয়ার একটা তথ্য আমাদের হাতে এসেছে, কিন্তু দেখা যাচ্ছে সেখানেও কিন্তু সেভাবে কোনো প্রভাব পড়েনি। একই সাথে আমরা দেখছি নিত্যপণ্যের বাজারও কিন্তু আমরা দেখছি তেমনভাবে কোনো প্রভাব পড়েনি। তবে যেহেতু আজকে প্রত্যাহারের ঘোষণা এসেছে, তবে আগামীকাল থেকে এরকম একটা তথ্য আসতে পারে বলে আমরা মনে করছি। আমরা এখানে যারা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করেছি, যারা এখানে এসেছেন। তো তারা যেমনটা জানিয়েছেন যে যেহেতু ওষুধের উপর যে ব্যাটটা তুলে নেওয়ার কারণে কিছুটা হলেও সহজ হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি যে ঔষধ সহ তো মোবাইল সহ বিভিন্ন পণ্যের যে ব্যাট আরোপ করছিল, তো দেখা যাচ্ছে আজকে সেটা প্রত্যাহার করে নিয়েছে সরকার। এটাকে আপনারা কিভাবে দেখেন? প্রত্যাহার করলে তো ভালো পদক্ষেপ, নাহলে তো আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য এটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ এই জন্য ওনাকে। সবচেয়ে বেশি যে ওষুধ সবার প্রয়োজন, তাই না? ওষুধ আমার ওয়াইফের 4,000 টাকার ওষুধ লাগে, এটা তো এখন 5,000 টাকা এসে যাবে। এটা আমাদের জন্য অনেক ক্ষতি হইতো। দাম তো কমে না এখনো। হ্যাঁ, দাম কমে না। এটা আমি অনুরোধ করতেছি দামটা কমানোর জন্য। ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে স্যারের কাছে।